शांति ब्रह्म शांति सर्वगुण शांति शांतिरेव शांति सामा शांतिरेव यतो यतः समेहसे ततो नो अभयं करो सन्नः कुरु प्रजाभ्यो भयन्नः वसुब्रह्म पुरुष एवेदगुं सर्वं यदूतं यच्च भाव्यम् उतामृतत्वशेषानो जगन्नेनातिरोहति एतावानस्य महिमा। विधिवत इसको जी का चेयरमैन अशोक टोडी जी को, डायरेक्टर साकेत टोडी जी को, यहाँ जो उद्योगपति आया है खास करके हमारी सैम बेरियाल जी, सज्जन भजनका जी, राधेश्याम जी, और बंगाल का विकास तरक्की के लिए जो हमारी बंगाल का इंडस्ट्रियलिस्ट, जाने माने बिजनेसमैन, उद्योगपति से लेकर जिन्होंने बंगाल में प्रगति का साथ अपने पूरा जीवन को जोड़ के काम कर रहा है, मैं कोटि कोटि आप सबको वंदन करता हूं, आभार प्रकट करता हूं। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন আমার প্রধান পরামর্শদাতা তথা রাজ্যসভার সাংসদ, যিনি আমাকে শপথ নেওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে বিনিয়োগ, কর্মসংস্থান এবং শিল্পায়নে যে রুক্ষতা বা যে খরা এসেছে, যা আজকে নয়, 15 বছরে নয়, 34 বছরের কমিউনিস্ট রাজত্বের সময় থেকেই ধীরে ধীরে শুরু হয়েছে, সেটাকে কাটিয়ে ভারতবর্ষের যিনি শিল্পমন্ত্রী হিসেবে গোটা দেশে শিল্পায়নের জোয়ার আনতে চেষ্টা করেছিলেন, যার আশীর্বাদে এই পশ্চিমবঙ্গ প্রদেশ তৈরি হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, সেই স্বপ্নকে পূরণ করার ক্ষেত্রে যিনি আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত, উৎসাহিত করছেন, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তাকে আমি আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের মন্ত্রিসভার মাননীয় শিল্পমন্ত্রী, এই রাজ্যের রাষ্ট্রবাদী আন্দোলনের অত্যন্ত পরিচিত মুখ সম্মানীয় তাপস রায়, লড়াকু নেতা মাননীয় মন্ত্রী শ্রম ও পরিবহন দপ্তর প্রাক্তন সাংসদ অর্জুন সিং, কৃতি চিকিৎসক এবং জনপ্রিয় মন্ত্রী স্বাস্থ্য দপ্তর ডাক্তার শারদ মুখার্জি, শিল্প সচিব সিনিয়র আইএস বন্দনা যাদব মহোদয়া, এখানে উপবিষ্ট হুগলি জেলার জেলা শাসক মহোদয়, চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি এবং হুগলি রুরালের এসপি, এখানে অনেক বিদ্বজন এবং আমার কলিগ এমএলএরা আছেন, দীপাঞ্জন গুহ, স্বরাজ ঘোষ, তুষার মজুমদার, আমি প্রত্যেককে এবং বিশেষ করে আপনারা অনেকক্ষণ ধরে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, অনেক বক্তব্য শুনেছেন এবং মূল যে কার্যক্রম ভূমি পূজন এবং শিলান্যাসের ফলক উন্মোচন, তাতে অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে পশ্চিমবঙ্গ সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। নানা আঙ্গিকে বক্তব্য শুনেছেন। সাকেত টোডি, ইয়াং ডাইরেক্টর অফ দিস গ্রেট অর্গানাইজেশন, তিনি ইয়াংস্টাররা পশ্চিমবঙ্গে
কিভাবে আরো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যোগদান করতে পারেন তার কথা বলেছেন। মাননীয় অশোক টোডিজি তিনি পশ্চিমবঙ্গকে আবার আগের জায়গায় নিয়ে যেতে চেয়েছেন। বাংলা আবার বিনিয়োগে ভারত সেরা হবে এবং তিনি বলেছেন ভয়ে আউট ভরসা ইন। শ্রমিকদা শুধু বাংলায় অন্য প্রদেশ থেকে বা বাংলায় থাকা শিল্পপতিদের বিনিয়োগ নয়, আন্তর্জাতিক শিল্পায়ন এখানে হবে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে, তার স্বপ্ন দেখিয়েছেন, পূরণ করার দায়িত্ব আমাকে দিয়েছেন। তাপস রায় মহোদয় তার শিল্পমন্ত্রী হিসেবে লক্ষ্য উদ্দেশ্য বলেছেন। আমি কথাগুলো আর রিপিট করব না। আমি আপনাদের কাছে প্রথমত বলবো ডবল ইঞ্জিনের সুফল আপনারা পাবেন। সামাজিক কল্যাণ, আইন শৃঙ্খলাকে শক্তপোক্ত করা, বেকারত্বের সমস্যা সমাধান করা, তার সাথে কৃষকদের মুখে হাসি ফোটানো, স্বাস্থ্য শিক্ষায় আধুনিকতার ছোঁয়া পৌঁছে দেওয়া, এটা যেমন সরকারের কাজ, তেমনি আমরা জানি 20টির বেশি রাজ্য যেখানে এনডিএ বা বিজেপি শাসিত, সেখানে শিল্পায়ন, বিনিয়োগ, কর্মসংস্থান আর পরিকাঠামো উন্নয়ন এবং শিল্পকে কেন্দ্র করে অ্যান্সিলিয়ারি যে জোয়ার আপনারা দেখছেন, বিশেষ করে গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, এনডিএ রুল, অন্ধ্রপ্রদেশ, এমনকি আসাম পর্যন্ত আজকে পুরো পরিবেশ বদলে দেওয়ার কাজ করছে। আমি অনেকগুলো আলোচনা চক্রে বলেছি এই রাজ্যে 3টে বেহাল অবস্থার হাল ফেরাতে হবে। একটা হলো আইন শৃঙ্খলার পরিবেশ, সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজি, দাদাগিরি, সব জায়গায় রাজনীতিকরণ। এই জায়গা থেকে আমরা 2 মাসে বেরিয়ে এসেছি অনেকটা। আমরা অনেকটা বেরিয়ে আসতে পেরেছি, এটা আমরা কন্টিনিউ করব। আর ডানকুনিতে লম্বা লাইন করে ট্রাকে কেউ হাত পাতে না। লাক্সকোজির কারখানায় এসে মে মাসের 4 তারিখের পরে কেউ আসেনি যে আমার মান্থলিটা দিয়ে দিন। আশা করি আপনাদের অভিজ্ঞতার পরিবর্তন হচ্ছে। ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি, বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তখনই তৈরি হয় যখন আইন শৃঙ্খলা ঠিক থাকে। এক্ষেত্রে এই সরকার শিল্পপতি, বিনিয়োগকারী, বিজনেসম্যানদের সাথে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। এতটুকু চিন্তা করবেন না। দুটো একটা ছোট্ট ঘটনা, সাথে সাথেই কোথাও শ্রমিকদা, কোথাও আমার হস্তক্ষেপ হয়েছে, আমরা ব্যবস্থা নিয়েছি। আমাদের সংকল্পপত্র, আমরা যে কথাগুলো বলে মানুষের আশীর্বাদ নিয়েছি, এই ক্যাম্পেইনকে লিড করেছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সেখান থেকে এই সরকারের কোনো বিচ্যুতি হবে না, আমি প্রথম বলে রাখলাম। আরো দুটো বিষয় রয়েছে। এই রাজ্যকে শক্তপোক্ত দাঁড় করাতে গেলে এই রাজ্য রেভিনিউতে প্লাস ছিল। এই রাজ্য তামিলনাড়ুর থেকেও ভালো
গুজরাটের থেকেও ভালো অর্থনীতি ছিল। লেফট ফ্রন্টের আমলে তারা যেদিন ছেড়ে রেখে চলে যায় 2 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা, এখন 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। এই ঋণের বোঝা 4,38,000 কোটি টাকার বাজেটে 1 লক্ষ কোটি টাকা শুধু ঋণ শোধ করতে আর ঋণের সুদ মেটাতে চলে যাচ্ছে। এই 1 লক্ষ কোটি টাকা থাকলে আরো ফ্লাইওভার, আরো রোড ওভারব্রিজ, আরো ইরিগেশন প্রজেক্ট, আরো স্মার্ট ক্লাসরুম, আরো ভালো সুপার স্পেশালিটি হসপিটাল, আরো অনেক কিছু করতে আমরা পারতাম। এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের নিজস্ব রেভিনিউ বাড়াতে হবে, রাজস্ব বাড়াতে হবে। রাজস্ব তখনই বাড়বে যদি ইনভেস্টমেন্ট আমরা বেশি করতে পারি। লাক্স কোজির এই কারখানায় শুধু 600 কোটি ইনভেস্ট হচ্ছে তা নয়, 9,000 জনের এমপ্লয়মেন্ট হচ্ছে তা নয়, 1,000 কোটি টাকা বছরে রেভিনিউ আর্নিং বাড়বে এই কারখানা তৈরি হলে। এটাও আমাদের রাজ্যের পক্ষে খুব প্রয়োজন। তৃতীয়ত, চারিদিকে কাজ চাই। 2 কোটির বেশি শিক্ষিত বেকার, 1 কোটি ছুঁই ছুঁই পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে, সবাই কাজ চায়। আশা বেড়েছে, ভরসা বেড়েছে। গত বছর স্নাতকে, গ্র্যাজুয়েশনে যত ভর্তি হয়েছিল, এবারে তার থেকেও বেশি। আগে বাবা মারা বলতো এই তৃণমূল সরকার চাকরি দেবে না, তাই মাধ্যমিক পাস করেছিস, উচ্চ মাধ্যমিক আর কলেজে বাবু যেতে হবে না, এত খরচ করতে পারবো না। আমরা এবারের অ্যাডমিশনে কলেজ ইউনিভার্সিটিতে অবাক হয়ে গেছি যে আজকে হাজার হাজার স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে। অর্থাৎ গার্ডিয়ানরা ভরসা করতে শুরু করেছেন যে উচ্চ শিক্ষা নেওয়া দরকার, কারণ বিজেপি সরকার এসেছে, কাজ পাবেন, কাজ হবে। সব সরকারি কাজ দিয়ে বেকারত্বের সমস্যা সমাধান করা যায় না। এই সরকার ত্রিস্তরীয় এমপ্লয়মেন্ট দিতে চায়। আগামী কয়েক মাসের মধ্যে 1 লক্ষ সরকারি চাকরি যেমন হবে, মেধা অনুযায়ী হবে, তার সাথে বেসরকারি বিনিয়োগকারীরা যত এই ধরনের তাদের প্ল্যান্ট এক্সপেনশন করবে, নিউ প্ল্যান্ট লাগাবে, এই প্ল্যান্টকে কেন্দ্র করে অ্যান্সিলিয়ারি তৈরি হবে, তত বেশি করে আমাদের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট তৈরি হবে। তৃতীয়, অনেক ছেলে মেয়েরা চায় লিমিটেড ইনকামের চাকরি করব না, ব্যবসা করব, পরিশ্রম করব, লোন নেব, লোন শোধ করব, আর তার মাধ্যমে অনেক টাকা রোজগার করব। তাই আমাদের সরকার প্রধানমন্ত্রী পিএমইজিপি থেকে, মুদ্রা যোজনা থেকে, স্বরোজগার যোজনা থেকে, আমরা খাদি বোর্ডের নানা সাবসিডি ওরিয়েন্টেড লোন থেকে, আমরা এমএসএমই সেক্টর, নানাভাবে সরকার গ্যারেন্টার থাকবেন, সফট লোন, অল্প ইন্টারেস্টের লোন আমরা দিয়ে এই রাজ্যে শুধু লাখপতি দিদি নয়, লক্ষ লক্ষ গুড বিজনেসম্যান আমরা তাদের তৈরি করার পরিকল্পনা নিয়েছি। এই ত্রিমুখী, ত্রিধারা, ত্রিশক্তি আগামী দিনে এই বাংলায় বেকারত্বের মোচন ঘটাবে। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা কি কি করেছি আপনারা দেখেছেন। আগের সরকার বিধানচন্দ্র রায়ের সময় থেকে ইন্ডাস্ট্রির জন্য ইনসেন্টিভ আসছিল। এই বিগত সরকার 24, 25, 25, 26
26-এর ভোট অন অ্যাকাউন্ট, এই দুবারে তারা ইনসেন্টিভিয়াস তুলে দিয়েছিল। আমরা জানি মোর দেন 20,000 crore আপনাদের লেজিটিমেট ডিমান্ড রয়েছে ইনসেন্টিভিয়াসে, কিন্তু আমরা অত টাকা রাখতে পারিনি বাজেটে। 5,000 কোটি টাকার ইনসেন্টিভিয়াস প্রভিশন রেখেছি পশ্চিমবঙ্গে আমরা ইন্ডাস্ট্রিকে প্রমোট করার জন্য, যেটা আগের সরকার তুলে দিয়েছিল। আমরা 2013 সালের ল্যান্ড পারচেজ পলিসি অ্যাকসেপ্ট করেছি। কোন ইন্ডাস্ট্রি ল্যান্ড পারচেজ ডাইরেক্ট পারচেজ করে আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি, যে পলিসি দিয়ে আমরা বিএসএফ কে বর্ডারে ল্যান্ড দিচ্ছি, রেলকে জমি কিনে দিচ্ছি, এনএইচ কে জমি কিনে দিচ্ছি, নতুন এয়ারপোর্টের জমি কিনে দিচ্ছি। একইভাবে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আমরা আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ডওভার করব। ল্যান্ড সিলিং পলিসি একদম চেঞ্জ করে দেব। আর শুনে রাখুন আপনারা, 100 কোটি টাকার বেশি যারা ইনভেস্ট করবেন, কোন পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে পারমিশন নিতে হবে না। যত গন্ডগোল ওইখানে, যত দাদাগিরি ওইখানে, যত হ্যারাসমেন্ট ওইখানে। যারা 100 কোটি টাকার বেশি ইনভেস্ট করবেন তাদের সেন্ট্রালি সিঙ্গেল উইন্ডো সিস্টেমে WBITDC, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট আপনাদের এনওসি লাইসেন্স দেবে। আপনারা এখানে ইনভেস্ট করুন। लाखों परिवार की दूसरा प्रदेश से भी कुछ लोग आया है। बंगाल में मौसम बदल गया है। बंगाल विकास और तरक्की की मार्ग पर चल रहा है। आने वाला कुछ दिन के अंदर बहुत बड़ा बड़ा प्रोजेक्ट में इन्वेस्टमेंट होगा। 17 तारीख मेजिया में 15,000 करोड़ का सैम स्टील का नया प्रोजेक्ट का भूमि पूजन होगा। ऑनरेबल होम मिनिस्टर आ रहा है, अमूल का एक बड़ा प्लांट धूलागढ़ में, उनका भूमि पूजन भी इस महीने हो जाएगा।